দেখুন, সারা রাজ্য জুড়েই আমাদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে, সেই মতো বহরমপুরে হচ্ছে। বহরমপুর যেই লোকসভা, বহরমপুর জেলা এবং বহরমপুর শহর, মুর্শিদাবাদে এসে আমরা এখানকার মানুষদের, যারা হিন্দুরা রয়েছে, তাদের কাছে বার্তা দিতে চাইছি আমরা পাশে আছি। বিচ্ছিন্নতাকামী কোনো মানুষের পশ্চিমবঙ্গে কেন ভারতবর্ষের জায়গা নেই। আমার সঙ্গে রয়েছেন আমাদের রাজ্য নেতা কৃষ্ণেন্দু দা, রয়েছেন বাফুজাদি। আমরা সবাই মিলে, যারা বলেন নাকি ভারতীয় জনতা পার্টি আমরা নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বুঝি না, আমার পাশে আমার দিদি মাফুজাদি রয়েছেন, তাকে সঙ্গে নিয়ে, এবং কৃষ্ণেন্দু দা রয়েছেন, জেলা সভাপতি রয়েছেন, সবাইকে নিয়ে আমরা বার্তাটা দিতে চাইছি যে আমরা এখানে লড়াই করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাম্প্রদায়িক রাজনীতি, তার যে স্বপ্ন পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ, সেটা আমরা হতে দেব না। আমরা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী, আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে আমাদের যেটা ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারই আমরা পাবো। এইটা চলবে, আমাদের চলবে। এবং শুধু তাই নয়, এই আমাদের বিক্ষোভ আন্দোলন, বিক্ষোভ সমাবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, শামশেরগঞ্জ নয়, ধুলিয়ান নয়, মোথাবাড়ি থেকে শুরু করে চাপদানি, একটা যেদিকে এথনিক ক্লেনজিং শুরু হয়েছে এবং যেটা হচ্ছে স্টেট স্পন্সর, আবার অন্যদিকে এই রাজ্যের শিক্ষকরা যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, তাদের পেটে লাগে। সব মিলিয়ে ভারতীয় জনতা পার্টি আমরা আন্দোলন আমরা চলবে যতক্ষণ না পর্যন্ত নবান্নে যে 14 তলা বাসিনী রয়েছেন তাকে টেনে নামাতে পারি, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন বিক্ষোভ চলবে। অবশ্যই একদিকে চাকরি হারা, এই রাজ্যে যে চাকরি, এই যে 26,000 চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে, অঙ্কটা 26,000 নয়, আরো বেশি। যে 23 লাখ 24 লাখ পরীক্ষা দিয়েছিলেন, তাদের সমস্ত ওএমআর এবার প্রকাশ করতে হবে। টাকা কোথায় গেছে? যোগ্য অযোগ্য ভাগ করতে পারেননি, এখন আপনি কাঁদুনি গাইছেন, বলছেন আদালতের দোষ, বলছেন বিজেপির দোষ, বলছেন এর দোষ ওর দোষ। আপনাদের নিজেদের দোষটা বলুন। কত টাকা 25 আর 75 কোথায় গেছে? কালীঘাটটা, কামাক স্ট্রিট, সেই উত্তরটা আপনাদের দিতে হবে। সেই উত্তর আমরা নেব। যারা তদন্তকারী এজেন্সি, মাননীয় আদালতকে বলবো একজনকে জন্য চালানো হয়। বড় মাথা, কত বড় মাথা আমরাও দেখবো। 14 তলা থেকে যতক্ষণ না তাকে টেনে নামাতে পারি, আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ, আমাদের এই কর্মসূচি চলবে।